আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকজনে কমেন্ট করেছেন যে আসলে আপনাদের যেহেতু রিটেন রেজাল্ট লেট হচ্ছে, বা অনেকজনে কমেন্ট করতেছেন রিটেন রেজাল্ট কবে হবে এবং রিটেন রেজাল্টের পরবর্তী ধাপ আমাদের আর কি কি অতিক্রম করতে হবে। যেহেতু নিবন্ধন একটা লং প্রসেস, সেহেতু আপনারা ধাপগুলো লক্ষ্য করতে পারেন। চলুন আমরা দেখে নিই আমাদের মূল বিষয়। 18তম মধ্যে যেহেতু রিটেন রেজাল্ট একটু লেট হচ্ছে, তাই অনেকে টেনশন করতেছে যে পরীক্ষার খাতায় কোনো প্রবলেম হয়েছে কিনা। যেহেতু বন্যা হয়েছিল তাই কোনো সমস্যা নাই। এনটিআরসি এর চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেছেন যে আমরা আশাবাদী, আমরা সকল একা শিক্ষক মন্ডলীকে বলেছি যে 15 সেপ্টেম্বরের মধ্যে যেন 18তম রিটেন খাতার কার্যক্রম শেষ হয়। আমরা সেপ্টেম্বরের শেষের দিকে 18তম রিটেন রেজাল্ট প্রকাশ করার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আপনারা আশা রাখতে পারেন যে 18তম রিটেন রেজাল্ট আপনাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে হলেও প্রকাশ করা যেতে পারে। এ ধরনের কিছু তথ্য পাওয়া গেছে। এর পরবর্তী ধাপগুলো দেখেন। আমরা সকলে জানি যে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া বা ধাপ অনেক, সেজন্য বেশি সময় লাগে, অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। রিটেন রেজাল্টের পরে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাইবা পরীক্ষার নোটিশে বলবে যে এত তারিখ থেকে এত তারিখ, মিনিমাম 20 থেকে 25 দিন বা 1 মাসের মতো সময় দিবে, যে এতদিন পর্যন্ত আপনাদের ভাইবা চলবে। এই ভাইবা অনুষ্ঠিত হবে এতদিন। এরপরে রিটেনের পরবর্তী ধাপ ভাইভাতে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লাগে। তাহলে দেখেন আপনারা যে রিটেনের পরেও ভাইবা পরীক্ষা হওয়া, রেজাল্ট দেওয়া, এর মধ্যে প্রায় 3 মাস আরো সময় লাগবে। তার মানে এবছর আপনাদের কিন্তু চলে যাচ্ছে ভাইবা প্রক্রিয়া কার্যক্রম শেষ হতে। এরপর ভাইবা রেজাল্ট আছে। ভাইবা রেজাল্টের কিছুদিন পর আপনাদের সার্টিফিকেট পাঠানো হবে জেলা শিক্ষা অফিসে। অবশ্যই এবার সার্টিফিকেট প্রথা নাও থাকতে পারে, তবে এখনো কিন্তু পরিপূর্ণভাবে পরিবর্তন হয়নি এটা। এরপর প্রকাশ করা হবে মেরিট লিস্ট। আবার মেরিট লিস্ট প্রকাশের কিছুদিন পর প্রকাশিত হবে গণবিজ্ঞপ্তি। মেরিট লিস্ট প্রকাশের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার অবস্থান কততমে আছে। এই মেরিট লিস্ট প্রকাশের কিছুদিন পর প্রকাশিত হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে জানা যাবে যে কোন কোন সাবজেক্টে কতগুলো পোস্ট ফাঁকা আছে, অর্থাৎ আপনার সাবজেক্টে কয়টি পদ ফাঁকা আছে, সেগুলো মূলত কিন্তু গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে, তার আগে সম্ভব না। গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে ব্যয় হবে আপনাদের 1000 টাকা। এরপর প্রাথমিক সুপারিশ প্রকাশ করা হবে। প্রাথমিক সুপারিশ কি? যে সুপারিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে আপনাদের জবটি হতে যাচ্ছে, কোন স্কুল বা কলেজে আপনি জবটি পেতে যাচ্ছেন, সেটি আপনারা জানতে পারবেন যে প্রাথমিক সুপারিশ যখন হবে। এরপর আসবে ভিরোল পূরণ। ভিরোল বলতে ভেরিফিকেশন যেটা বলা হয়, যেটা পুলিশ করে থাকে। এর ভিরোল পূরণের মাধ্যমে আপনাদের কাছে পুলিশের কাছে কি নোটিশ যাবে, তারা পরবর্তীকালে যখন অনুমতি পাবেন সে অনুযায়ী তারা আপনাদের ভেরিফাইটি কমপ্লিট করবে বাড়িতে এসে। এরপরে প্রকাশিত হবে চূড়ান্ত সুপারিশপত্র, যেখানে লেখা থাকবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনারা প্রতিষ্ঠানে যোগদান করেন। মূলত এটাই কার্যক্রম। এরপর আরো অনেক কার্যক্রম রয়েছে, এমপিও আছে, বেতনের ক্ষেত্রে আরো অনেক তথ্য রয়েছে। সো অবশ্যই ধৈর্য ধরতে হবে, যেহেতু নিবন্ধন একটা লং প্রসেস। আশা করি আপনারা ভালোভাবে এগুলো সাকসেসের সাথে উপভোগ করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।